অনেকেই বিগত সরকারকে একটি ফ্যাসিস্ট সরকার হিসেবে দেখে। ফ্যাসিস্ট বলেন, স্বৈর শাসকই বলেন, আমরা তো উই আর পার্ট অফ দ্যাট সিস্টেম। সিস্টেম তো ডেফিনেটলি ভালো খারাপ হতে পারে, সেটা তো আমরা সবাই জানি। আরেকটি হচ্ছে রাষ্ট্র। সবার জন্যই রাজনীতি না, আমাদের সমাজটা ছিল পুরোপুরি যে এরকম প্রশ্নহীন, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। জনাব নূর মোহাম্মদ, আপনি বিগত সরকারের সময়ে অনেকটা সময় জুড়ে আইজিপি ছিলেন, একটা সময়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, সংসদীয় কমিটির আপনি সদস্য ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকেই বিগত সরকারকে একটি ফ্যাসিস্ট সরকার হিসেবে দেখে, গত 15 বছরের শাসন আমলকে একটি ফ্যাসিস্ট শাসন আমল। আপনি কিভাবে দেখেন? না, একটা বিষয় তো সত্যি বিষয় যেটা যে আমরা সবসময় যেহেতু মনে করি যে একটা সিস্টেমের মধ্যে, একটা কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারলে ভালো। তো এখন যেটা বললেন যে আমরা তো এখন ওই ফ্যাসিস্ট বলেন, স্বৈর শাসকই বলেন, আমরা তো উই আর পার্ট অফ দ্যাট সিস্টেম। এটা তো অস্বীকার করার উপায় নেই। তো এখানে কিছুটা আমরা যারা নতুন রাজনীতিতে এসেছিলাম একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে আসছিলাম। তারপরে বিভিন্ন সময় যেটা দেখলাম আমাদের রাজনীতি আসলেই বড় কঠিন একটা মানে বিষয়। এটা সবার জন্যই রাজনীতি না। তারপরে মনে হয়েছিল যে একটা কিছু চেষ্টা করি। চেষ্টা করতে গিয়ে অনেক সময় কিছু সময় তো নিজে এলাকার জন্য কিছু একটা করতে পেরেছি, অনেক সময় করতে পারি নাই। এটা আমার নিজের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমরা যে নির্বাচন, আমি যে নির্বাচন মাধ্যমে এমপি হলাম, যে এটা অনেক প্রশ্ন ছিল, আমার নিজের মনে অনেক প্রশ্ন ছিল যে আমি এলাকায় 2 বছর 2.5 বছর কাজ করলাম, কাজ করার পরে নির্বাচন যেটা হলো, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময়। তাই আমার মনে হয় যে একটা নির্বাচনে গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচন তো একটা বড় বিষয়। এটা যদি প্রশ্ন সাপেক্ষ হয়, এটা যদি ইনক্লুসিভ না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে তো প্রশ্ন থাকবেই, মানুষ কথা বলার সুযোগ পাবেই। তে বলতে পারি যে ওই সিস্টেম যেটা যেভাবে আপনার বলেন খারাপ সিস্টেম, ব্যাড সিস্টেম, আমার যেটা মনে হয় প্রত্যেকটা সিস্টেমে ভালো মন্দ মানুষ তো থাকে। একটা খারাপ সিস্টেমেও কিছু মানুষ ভালো থাকে, আবার অনেক ভালো সিস্টেমেও কিছু মানুষ খারাপ থাকে। আমরা তো এই ভালো মন্দের মিশেলেই আমাদের জীবনযাত্রা। জি, ধন্যবাদ আপনাকে। সিস্টেম তো ডেফিনেটলি ভালো খারাপ হতে পারে, সেটা তো আমরা সবাই জানি। আরেকটি হচ্ছে রাষ্ট্র এবং সরকার কিন্তু আলাদা। সরকার চালায় হচ্ছে কিছু মানুষ, আর রাষ্ট্রটা হচ্ছে সবাইকে অংশগ্রহণ করে যে সিস্টেমটা আমাদের কাছে আছে। বিগত সরকার যারা চালিয়েছে তাদেরকে কি আপনি ফ্যাসিস্ট বলতে চান? তাদেরকে কি আপনি একনায়ক তন্ত্র বলতে চান? তাদেরকে কি আপনি স্বৈরাচার বলতে চান, নাকি তাদেরকে গণতান্ত্রিক ভালো সরকার বলতে চান? আপনি কিভাবে দেখেন আপনার এই? না, এখানে যেটা বলেন গণতান্ত্রিক তো নামে গণতান্ত্রিক ছিল, কিন্তু ওভারঅল কর্মকাণ্ড নিয়ে আমরা যে কথাগুলো বলছি এগুলো তো কিছু ছোঁয়া ওইখানে আছেই। যেটা এখন আমরা যেটা দেখছি যে বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সংস্থাগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো যেভাবে আজকাল দেখি নষ্ট হচ্ছে, ব্যাংকিং সেক্টরে যেটা হচ্ছে টাকা পাচার, সবকিছু মিলায় তো এই প্রশ্ন তো তন্ত্র বলেন, ফেসিজম বলেন, ফেসিস্ট বলেন, এই প্রশ্নগুলো তো এসেই যাবে। যেহেতু ডেমোক্রেটিক সিস্টেমে যেভাবে কাজ করা দরকার ছিল, এই কাজগুলা, এই নর্মস গুলা মেনে হয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি এই ফ্যাসিস্ট বা স্বৈরাচার এই ধরনের একনায়কতন্ত্র এই ধরনের টার্মের সাথে আপনি দ্বিমত করছেন না? এদের এলিমেন্ট অনেকগুলো রয়ে গিয়েছে। না, দ্বিমত করার আসলে তো কোনো কারণ নাই। যেভাবে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে, আমি নিজেও যেটা বললাম, যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলো, এটা তো একটা মানে কোনোভাবেই একটা সমর্থন করা, সাপোর্ট করার মতো অবস্থা নাই। তবে তখন পুরো বিষয়টা এমন হয়ে গেল যে প্রশ্ন করার মতো কোনো মানুষ নেই, প্রশ্ন করার মতো কেউ ছিল না। কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠানই কোনো প্রশ্ন করে নাই। আমরা বলে না যে সমাজ প্রশ্নহীন সমাজ হলো বন্দার সমাজ, বন্দাত্ব এসে যায়। যে প্রশ্নহীন সমাজে নাকি রেনেসা আসে না, এই কথাগুলো তো আমরা বলি। যে আমাদের সমাজটা ছিল পুরোপুরি যে এরকম প্রশ্নহীন, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। জি, 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 এই প্রশ্ন না করতে পারাটা, ভয়ের সংস্কৃতিটাই ফ্যাসিবাদের একটা উপাদানের মতো। রাইট।